জন্ম সার্টিফিকেট নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে একটি নতুন নিয়ম জারি করা হয়েছে। আপনি যদি নতুন করে জন্ম সার্টিফিকেট বানাতে চান অথবা আপনার যদি পুরাতন হাতে লেখা জন্ম সার্টিফিকেট থেকে থাকে এবং সেটি আপনি ডিজিটালাইজ অর্থাৎ ডিজিটাল করতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য। এই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। জন্ম সার্টিফিকেটের যে কোনো প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ আপনার হাতে লেখা জন্ম সার্টিফিকেটের কপিকে আপনি কিভাবে ডিজিটালাইজ করবেন সেই সম্বন্ধে কিছু রাজ্য সরকার নতুন নিয়ম জারি করেছে। সেই নিয়ম সম্পর্কে আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে বলবো, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন, যাতে এই রকম নিত্য নতুন ভিডিও আসলেই আর তার নোটিফিকেশন আপনারা যেন পেয়ে যান। আর আপনি যদি আগে থেকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাদের অসংখ্য ধন্যবাদ, এবং এই ভিডিওটি নিজের আত্মীয় প্রতিবেশীর সাথে শেয়ার করবেন, তারা যেন এই সম্বন্ধে জানতে পারে। বিশেষ করে জন্ম সংস্থাপত্র অর্থাৎ জন্ম সার্টিফিকেট পরিবর্তন বা সংশোধন প্রক্রিয়ার বড়সড় পরিবর্তন আনতে চলেছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর রাজ্য সরকারের তরফ থেকে। এখন থেকে আর আপনি জন্ম সংস্থাপত্র অর্থাৎ জন্ম সার্টিফিকেটের যে কোনো পরিবর্তন করতে পারবেন না। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলা বা প্রশাসন থেকে একাধিক অভিযোগ উঠে আসছে যে নাম সংশোধন বা প্রক্রিয়ার ঘুষ বা নথি দিয়ে ফলেই রাজ্য সরকার কড়া পদক্ষেপ নিয়েছে এই জন্ম সার্টিফিকেটের। আর এই নিয়ম আপনাকে অত্যন্ত মানতেই হবে। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকেও এই বিশেষ সতর্ক বার্তা পাঠিয়েছিল রাজ্যকে। এরপরে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর নড়েচড়ে বসেছে এবং কঠোর নির্দেশিকা জারি করেছে, যা এখন থেকে পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্যের সব জেলায় কলকাতা পৌরসভারও কার্যকর হবে। এছাড়াও আপনার যদি পুরাতন জন্ম সার্টিফিকেট অর্থাৎ হাতে লেখা জন্ম সার্টিফিকেট থেকে থাকে অথবা আপনি যদি বাড়ির কোনো কারোর জন্য নতুন করে জন্ম সার্টিফিকেট বানাতে চান, তাহলে অবশ্যই আপনি আজকের এই ভিডিওটি প্রথম থেকে দেখবেন। রাজ্য সরকারের তরফ থেকে যে নতুন গাইডলাইন জারি করা হয়েছে সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে জন্ম সংস্থাপত্র নাম পরিবর্তন বা সংশোধন শুধুমাত্র নির্দিষ্ট কিছু কারণের অনুমোদিত করা হবে। যেমন এক, নাম নথিভুক্ত না থাকলে। এটি একমাত্র শিশুদের ক্ষেত্রে। যদি কোনো শিশুর জন্মের সঙ্গে সঙ্গে হাসপাতালে থাকা অবস্থায় নাম রাখা না হয় এবং পরবর্তীকালে নাম যুক্ত করার সময় হলে তার এক্ষেত্রে বেশ কিছু প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে জন্ম সার্টিফিকেট বানাতে পারবেন। ওই টাইপোগ্রাফিক্যাল ভুল, যদি কোনো ব্যক্তির নামের বানানের ভুল থাকে তাহলে সেটি পরিবর্তন করতে পারবেন, কিন্তু তার বদলে কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস আপনাকে জমা করতে হবে। তিন, বাবা মায়ের বিবাহ বিচ্ছেদ। যদি কারো বাবা মায়ের বিবাহ বিচ্ছেদ ঘটে তাহলে সেক্ষেত্রেও জন্ম সংস্থাপত্রের যে নাম রয়েছে সেটি কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন না। চার, ভুয়ো নথি জমা দিলে কি শাস্তি হবে। কেউ যদি ভুয়ো নথি দিয়ে নাম পরিবর্তন করতে চান অথবা নতুন করে জন্ম সার্টিফিকেট তৈরি করতে চান, তাহলে এক্ষেত্রে যদি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেছে রাজ্য সরকার। তো এবার আমরা জানবো জন্ম সংস্থাপত্রের নাম সংশোধন করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে বা নতুন জন্ম সার্টিফিকেট আবেদন করতে গেলে কি কি নথি লাগবে। তো জন্ম সংস্থাপত্র আসল কপি, পুরাতন অর্থাৎ হাতে লেখা জন্ম সার্টিফিকেট থেকে নতুন জন্ম সার্টিফিকেট তৈরি করতে চান তাহলে সেগুলি আসল কপি, আপনার জন্ম সার্টিফিকেটের আসল কপিটা লাগবে, এবং অভিভাবকের পরিচয়পত্র অর্থাৎ আপনার বাবা মার আধার কার্ড কিংবা ভোটার কার্ড লাগবে। ৩ নম্বর, বাসস্থানের প্রমাণপত্র, আপনি যে ঠিকানায় বসবাস করছেন সেই স্থানের একটা রেসিডেন্ট সার্টিফিকেট বা বাসস্থান পত্র হিসাবে আপনাকে একটা কপি দিতে হবে। এবং হাসপাতালের নার্সিং হোমের জন্ম রিপোর্ট অর্থাৎ আপনার জন্মতথ্য হিসাবে একটি প্রমাণপত্র আপনাকে জমা করতে হবে। সেটি হাসপাতালের হোক বা নার্সিং হোমের যে কোনো একটি রিপোর্ট আপনাকে জমা করতে হবে। আর বিশেষ ক্ষেত্রে আদালতের আদেশ অর্থাৎ আপনাকে এফিডেভিট লাগতে পারে। এটি কিন্তু আপনার কোনো প্রযোজ্য নয়, এটা ম্যান্ডেটরি নয়। এটা বিশেষ কোনো কারণ ক্ষেত্রে আপনাকে এফিডেভিট লাগতে পারে। আর আপনার যদি এরকম কোনো সমস্যা না হয় তাহলে আপনাকে নাও লাগতে পারে। এবার আপনার যদি পুরাতন সার্টিফিকেটের হাতে লেখা আছে সেটি আপনি ডিজিটালাইজ করবেন, এবং এই ডিজিটাল সার্টিফিকেটে রূপান্তরিত করতে গেলে আপনাকে অনলাইন বা অফলাইন কিভাবে আবেদন করবেন সেটি জানাবো। আপনার জন্ম সংস্থাপত্র অর্থাৎ পুরাতন জন্ম সংস্থাপত্রটিকে নিয়ে তার সঙ্গে যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো জানালাম বা নথিগুলো আপনার
নিয়ে সেগুলি আপনার নিকটবর্তী পঞ্চায়েত বা আপনার পঞ্চায়েত এলাকায় চলে যাবেন এবং সেখানে যে পুরাতন হাতের লেখা জন্ম সার্টিফিকেটটি রয়েছে সেটি রেজিস্ট্রেশন নম্বর আপনি আপনার পঞ্চায়েতে ভেরিফাই করে নেবেন। অনেক ক্ষেত্রে জানা গিয়েছে যে আপনার হাতে লেখা জন্ম সার্টিফিকেট রয়েছে কিন্তু তার রেজিস্ট্রেশন নাম্বার অনেকটাই ভুয়ো, অর্থাৎ হয়তো আপনি অরিজিনাল করেছিলেন কিন্তু আপনার রেজিস্টারের কোনো নামই নেই। সেক্ষেত্রে এই সব জন্ম সার্টিফিকেটগুলো পুরো ভুয়ো হিসাবে ধরা যাবে। তা ক্ষেত্রে আপনাকে অবশ্যই জানিয়ে রাখবো, আপনারা নিজের পঞ্চায়েত এলাকায় গিয়ে নিজের সার্টিফিকেটের সাথে এবং এই ডকুমেন্টসগুলো নিয়ে গিয়ে আপনারা ভেরিফাই করে নেবেন। তবেই আপনারা বুঝতে পারবেন যে আপনি বার্থ সার্টিফিকেটটি আপনি ডিজিটালাইজ কী করে করবেন। তো আশা করছি বুঝতে পেরেছেন ভাবে আপনারা পুরাতন সার্টিফিকেটে নিজের নাম সংশোধন করতে গেলে বা ডিজিটাল করতে গেলে কোন কোন প্রক্রিয়া করতে হবে, কোন কোন ডকুমেন্টস লাগবে এবং সেগুলি কোথায় জমা লাগবে। তো আশা করি সব কিছু আপনাদেরকে জানাতে পেরেছি। যদি আপনাদেরকে এই ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন, যাতে এই রকম ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন আপনাদের জন্য আনতে পারি। আর এই ভিডিওটি নিজের আত্মীয় প্রতিবেশীর সাথে শেয়ার করবেন, তারাও যেন এই ভিডিও সম্বন্ধে বা এই জন্ম প্রমাণপত্র সম্বন্ধে জানতে পারে। তো ভিডিওটি এখানে শেষ করছি। আমার সঙ্গে ভিডিওর শেষ অবধি জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।